সুপ্রিয় দর্শক, আপনি নিউজ 24 নিয়মিত একজন মুক্ত মত মুক্ত পথ অনুষ্ঠান আমরা শুরু করছি। আজকে আমাদের বিষয় হচ্ছে স্থানীয় নির্বাচন এবং উন্নয়ন। আজকে আমাদের বিষয়ে আমরা জানিয়েছি চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় প্রিয় মুখ, যাদেরকে আপনারা চিনেন এবং জানেন, যাদেরকে আপনারা বিভিন্ন সভা সমাবেশে দেখতে পান। আমাদের মধ্যে আছেন এম এ রহিম, সাবেক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের এবং সাধারণ সম্পাদক ফটিয়া উপজেলা যুবলীগ। আমাদের মধ্যে আছেন নাসিরউদ্দিন সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটি এবং ফসার ও প্রকাশনা সম্পাদক চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি। আমাদের মধ্যে আছেন আলমগীর নূর, তথ্য গবেষণা সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপি এবং সাধারণ সম্পাদক চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি। আপনারা শত ব্যস্ততার মধ্যে আমাদের অনুষ্ঠানে বুঝতে পারার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি স্ট্যান্ডে করে দর্শকদের পক্ষ থেকে, আপনি নিজের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আসলে আজকে বিষয় হচ্ছে স্থানীয় নির্বাচন এবং উন্নয়ন। নির্বাচনের সাথে উন্নয়নের সাথে অবশ্যই সম্পৃক্ততা আছে। এই নির্বাচন নিয়ে অনেকেই অনেক মত, অনেক পথ, অনেকভাবে অনেক দল যাচ্ছে, অনেক দল যাচ্ছে না। আসলে বিষয়টা যারা যাচ্ছে না এরা হয়তো উন্নয়ন কর্মকাণ্ড থেকে এদের প্রতিনিধিত্ব এখান থেকে হয়তো চলে যেতে পারে। এখানে লোকালিটি যে উন্নয়নের ক্ষেত্রে এদের ভূমিকা এটা থাকবে। আসলে আমি এরকম আসলে আপনারা কীভাবে দেখেন বিষয়টা? ধন্যবাদ আর্ট নিউজকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণের চেয়ে প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা তথা পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আমাকে আজকের অনুষ্ঠানে দাওয়াতের জন্য। স্থানীয় নির্বাচন ও উন্নয়ন যদি বলতে হয়, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি অঞ্চলকে তিনি সমান চোখে দেখছেন, সমানভাবে উন্নয়নের জন্য উনি হাত দিয়েছেন। গত 24 তারিখ বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন হয়েছে চট্টগ্রামে। আমার মনে হয় এশিয়াতে এই প্রথম বঙ্গবন্ধু টানেল। তার ধারাবাহিকতায় আজকে পত্রপত্রিকা আসছে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের জন্য। এর পূর্বেও 3200 কোটি টাকা উনি বরাদ্দ দিয়েছেন। আজকে 1500 কোটি টাকা বরাদ্দ করেছেন জলাবদ্ধতা নিরসনের জন্য। আমি যদি বলি মফস্বলের কথা, সারা বাংলাদেশে এমন কোনো রাস্তা নেই যেখানে সরু রাস্তাকে তিনি 4 লাইনে উন্নত করেছেন। বর্তমানে হাত দিয়েছেন 6 লাইনে উন্নত করার জন্য। গ্রামের প্রতিটি রাস্তাঘাট, স্কুল কলেজ এবং গ্রামকে শহরে করার জন্য তিনি আমাদেরকে আগে যে নির্বাচনটা হতো এটা হতো, কিন্তু স্থানীয় মানুষের জনপ্রতিনিধিত্ব কিন্তু এখানে দলীয় বাইরে স্থানীয় রায় কিন্তু এখানে কাকে নির্বাচিত করবে এটা স্থানীয় ঠিক করে। এখন তো প্রার্থীটা কিন্তু দলীয়ভাবে এখানে সিলেক্ট করা হচ্ছে। দলীয়ভাবে সিলেক্ট করার ক্ষেত্রে দেশ বর্তমান দুভাগে বিভক্ত, আপনারা ভালো করে জানেন। আমরা যারা আওয়ামী লীগ করে আমরা স্বাধীনতার সপক্ষে বিশ্বাসী, আর যারা নির্বাচনকে বর্জন করছেন তারা স্বাধীনতা বিরোধী চক্রদেরকে নিয়ে একটা জোট করেছেন। ওরা আমরা যারা স্বাধীনতার সপক্ষের বিশ্বাসী, আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীককে, স্বাধীনতার প্রতীক, নৌকার প্রতীক, এই প্রতীককে বাংলার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি পাড়ায় মহল্লায় পৌঁছে দেওয়ার জন্য ওনার এটা ব্যক্তিগত কৌশল। জনাব নাসিরউদ্দিন সিদ্দিকী, স্থানীয় নির্বাচনের উন্নয়ন এটাকে আপনারা কিভাবে দেখেন জাতীয় পার্টি? আসলে ধন্যবাদ। আসলে ঘটনা হচ্ছে, আজকের বিষয় হচ্ছে স্থানীয় নির্বাচন এবং উন্নয়ন। আমার একটু পিছনে যেতে হয়। স্থানীয় সরকার, এই যে বাংলাদেশে আগামী সপ্তাহ থেকে যে কয়েক দফায় উপজেলা নির্বাচন হবে, আসলে এই উপজেলা ডিকশনারিতেও লেখা ছিল না। সাবেক রাষ্ট্রপতি 9 বছরের সফল রাষ্ট্রনায়ক হোসেন মোহাম্মদ এরশাদ থানাকে উপজেলা করেছে। সেই উপজেলা নির্বাচন এবং আজকের উপজেলা নির্বাচনের মধ্যে পার্থক্য আছে। সেদিনের উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা ছিল
আজকে উপজেলা চেয়ারম্যান টঙ্কু জগন্নাথ, নির্বাচনে আমি পরে আসছি জগন্নাথ, সেখানে ইয়ানু, সেদিনের টিয়ানু আজকের ইয়ানু, সে কোনো অবস্থাতেই ধরেন আমার বাড়ির আহ্বান, সেখানের ইয়ানু সাহেবটা অবশ্যই তার বাড়ির আহ্বান নয়, সে নর্থ বেঙ্গালোর হতে পারে, অন্য অন্য জায়গার হতে পারে। যেহেতু সে জনপ্রতিনিধি নয়, আমার রৌজনের রন্ধে রন্ধে বা আমার উপজেলার রন্ধে রন্ধে কোথায় স্কুল ভেঙে গেল, কোথায় রাস্তা ভেঙে গেল, কোথায় কালভার্ট ভেঙে গেল, সেটা তার জানার কথা না, তাকে না জানানো পর্যন্ত। সেখানে যদি একজন নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি থাকতো উপজেলা চেয়ারম্যান, তার ক্ষমতা তাহলে তার থেকে বেশি হতো, তার দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। দ্বিতীয় হচ্ছে, এই উপজেলা হওয়ার কারণে এক সময় যারা জানেন না, যাদের বয়স কম তারা জানে না, উপজেলা হওয়ার আগেই প্রাইমারি স্কুলের শিক্ষক, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমস্ত পুলিশ, আনসার, বিডিআর, প্রাথমিক শিক্ষক সবাই তাদের বেতন ভাতা নেওয়ার জন্য, বেতন নেওয়ার জন্য, পেনশন নেওয়ার জন্য তারা শিক্ষা বর্তমানও আছে, সেটা রাইফেল ক্লাবের সামনে শিক্ষা অফিসে মাস্টার নিয়ে লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকতো সপ্তাহ পর সপ্তাহ। উপজেলা হওয়ার উপজেলা পরিষদ, হ্যাঁ, উপজেলা পরিষদের আপনাদের প্রতিনিধি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। না, ওনার এখানে আমার একটা অবজেকশন আছে। আমার অবজেকশনটা হচ্ছে যে জাতীয় পার্টির আমলের যে উপজেলা পরিষদের নির্বাচন হয়েছিল, ক্ষমতার মধ্যে তার পার্থক্য, ডিফারেন্স আছে। বর্তমান সাংঘর্ষিক না হওয়ার জন্য এমপিদেরকে উপদেষ্টা করা হয়েছে, সদস্যদেরকে উপদেষ্টা করা হয়েছে। আমার একটু আমি সেই পথে গেছিলাম। আমার মনে হয় এখন হচ্ছে জনপ্রতিনিধি হিসাবে মেম্বার অফ পার্লামেন্টেই সর্বসর্বা, মেম্বার অফ পার্লামেন্টের অধীনে উপজেলা চেয়ারম্যান, এমনকি ইয়ানু সাহেবও চলতে হবে। আমি আপনার কাছে পড়ে আসবো। আমরা আসলে বিএনপি বিষয়টা কিভাবে দেখে যে বর্তমান সময়ে নির্বাচনটাকে? ধন্যবাদ দুজনের বক্তায়। আর্ট নিউজ 24 এর আজকের মুক্ত পথ স্থানীয় নির্বাচন উন্নয়ন, আপনার সঞ্চালক, দক্ষ সঞ্চালক নজরুল ইসলাম। আসলে নির্বাচন নিয়ে যদি বলতে হয়, 29 তারিখ রাতে 30 তারিখের যে জাতীয় নির্বাচনের পটভূমি, এটা সারা দেশবাসী সহ বিশ্ববাসী অবগত রয়েছেন। আসলে দেশে একটা বর্তমানে এই বাংলাদেশটা স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পাকিস্তানে হানাদার মুক্ত হয়েছিল, কিন্তু আজ আওয়ামী লীগের যে সভানেত্রী, তিনিও তার অবদান, তার পিতার অবদান রয়েছে, তার দলের অবদান রয়েছে, কিন্তু তিনি এই পর্যায়ে এসে যে নির্বাচন জাতিকে উপহার দিলেন সেটা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ। ইভেন এটা ভোট ডাকাতির পর্যায়ে চলে গিয়েছে, যে কোনো জনগণই ভোট দিতে পারেনি। ওখানে আমি দ্বিমত পোষণ করব আলমগীর ভাই, যেখানে আপনি ভোট ডাকাতির কথা বলছেন, ভোট ডাকাতি হয়েছে, তার প্রতিবাদের কোনো নমুনা আমরা বাংলাদেশে পেলাম না। আপনি নোট ডাউন করে রাখেন, আমাকে সময়টা দেন প্লিজ। ভোট আসলে সবাই জানে, কেউ ভোট, ইভেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভোট দিতে পারে নাই, ভোট রাতে হয়ে গিয়েছে। এটা বাংলাদেশের ইতিহাস অত্যন্ত কলঙ্কজনক, এবং আমাদের যারা সিনিয়র রাজনীতিবিদ, যারা রাষ্ট্র চালায়, তাদের জন্য অত্যন্ত লজ্জা করে এটা, কিন্তু তাদের কোনো লজ্জা নেই। তারা সিইসি নুরুল হুদা নির্বিবাদে বলে যান যে জাতীয় নির্বাচনের মতো আমরা ঢাকা সিটির উত্তরে নির্বাচন চাই। আজকে দেখেন, আজকে ঢাকা সিটির নির্বাচন হচ্ছে, কেউ জানে? দুপুর 1:30 পর্যন্ত সকল প্রায় অধিকাংশ কেন্দ্র খালি, কিন্তু ওইখান থেকে বলা হচ্ছে শতভাগ ভোট কালেকশন হয়েছে। একদম কাস্টিং হয়েছে, একটা ডাহা মিথ্যা। বাস্তবে কোনো নির্বাচন উন্নয়ন কি বন্ধ থাকবে? নির্বাচন বয়কট করেছে বিএনপি নির্বাচন বয়কট করেছে, উপজেলা নির্বাচন, যেখানে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ, একটা অনির্বাচিত সরকার রাষ্ট্রীয় চালাচ্ছে, সেখানে উন্নয়ন সেটা ভিন্ন বিষয়। আগে আপনাকে আগে গণতন্ত্র থাকতে হবে, বাকশক্তি থাকতে হবে। গণতন্ত্র হবে যখন মানুষের কথা বলার অধিকার বিলুপ্ত হবে, সেখানে উন্নয়ন এজ এ রাষ্ট্র নায়ক বা রাষ্ট্র পরিচালকরা উন্নয়ন করবে, কিন্তু গণতন্ত্রের কবর দিয়ে এই উন্নয়নের সংজ্ঞা কি?
এটা আমরা বিএনপি বয়কট করেছি নির্বাচন। আপনি যেটা বলছেন যেখানে ভোটারবিহীন একটা নির্বাচন হচ্ছে, আপনি দেখেন কোন দল অংশগ্রহণ করে নাই, কোন দল অংশগ্রহণ করে নাই, একটা একদলীয় নির্বাচন, বিএনপির প্রশাসনের নির্বাচন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, চলমান উপজেলা নির্বাচন, উপজেলা নির্বাচন, তিনটা একদলীয় নির্বাচন। এখানে ভোটারদের ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। আমি বলবো বিএনপি জামাত জোট সরকারের যখন ফেব্রুয়ারি মাসের একটা প্রহসনের নির্বাচন করেছে, বাংলার জনগণের কোনো সাড়া ছিল না, বাংলার জনগণের কোনো সাই ছিল না। এমন সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়ার কারণে বাংলাদেশে আমার জানা মতে এই পর্যন্ত শতাধিক রাষ্ট্র বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী নবগঠিত সরকারকে অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা অভিনন্দন জানাচ্ছেন, এখনও অব্যাহত আছে। আপনি যে কারচুপির কথা বলেছেন, আপনার দলের মধ্যেও থেকে তেমন কোনো প্রতিবাদ আসে নাই। সারা বাংলাদেশের জনগণ কোথাও দেখে নাই যে নির্বাচন কারচুপি হয়েছে, নির্বাচন নিয়ে সমস্যা হয়েছে। আগে আমি একটা পরামর্শ দেব বিএনপির কাছে, আপনার কোনো নির্বাচনই হয় না। 29 তারিখ 30 তারিখ কোনো নির্বাচন হয় না। নির্বাচন পুরো দেশব্যাপী ভূতুরে একটা পরিবেশ বিরাজ করেছে। নির্বাচন ভোট কেন্দ্রে কেউ যেতে পারে না। বাংলাদেশের কোনো জনগণ ভোট দিতে পারে নাই, ভোট দিতে যেতে পারে নাই। রাত 1টা বাজে আমি একজন বিএনপির কর্মী, আমার বাসায় রাত 1টা বাজে যৌথ বাহিনী হামলা করেছে। কেন? আমি কি ফৌজদারি অপরাধ করেছি? সারা বাংলাদেশের কোটি কোটি বিএনপি নেতাকর্মী এখনো ফেরারি, যারা হাইকোর্ট থেকে জামিন নিয়েছে তাদেরকে আবার নিম্ন আদালতে তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। এটা কোন ধরনের আইন? নির্বাচনের পরেও বিষয়টা বদলে গেল। আসলে বিগত জাতীয় সংসদ নির্বাচন এবং চলমান নির্বাচনে জাতীয়তাবাদীর প্রতিনিধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আসলে কারণটা কি, আপনি কিভাবে বলেন? আসলে বিগত জাতীয় সংসদ নির্বাচন এবং চলমান উপজেলা নির্বাচন নিয়ে এই সংসদের বাইরের বিরোধী দল এবং ঐক্যফ্রন্টের তাদের বিভিন্ন প্রশ্ন আছে, তারা দ্বিধা বিভক্ত। ওদের তো দলে নাই, বিএনপি নামে কোনো দল বাংলাদেশে নাই, আমাদেরও হয়তো অভিযোগ আছে। কিন্তু এই উপজেলা পদ্ধতির জন্মদাতা হোসেন মোহাম্মদ এরশাদ বিভিন্ন কারণে নির্বাচনকালীন পরবর্তী সময়ে অস্বীকার করার উপায় নাই। দলীয় এবং আমাদের মাননীয় চেয়ারম্যান অসুস্থ ছিল, এখনও অসুস্থ, অনেকটা সুস্থ হলেও বিভিন্ন কারণে অস্বীকার, বিভিন্ন কারণে হয়তো আমরা একটু অগোছালো অন্যান্য সময়ের তুলনায়। আপনারা এখন তাদের প্রতিনিধিত্ব আমরা নির্বাচন আমরা রান করতে আমরা দেখছি, অর্থাৎ 100% প্রতিযোগিতা করতেছে না। যেমন আজকে সিটি কর্পোরেশন নির্বাচন ও জাতীয় পার্টির প্রার্থী রয়েছে, ও কিন্তু উদ্র করে নাই। পরবর্তীতে বোঝা যাবে নির্বাচন কি হয়েছে। নির্বাচন নিয়ে অবশ্যই কিছু ত্রুটি আছে। বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, যদিও বিএনপির ভাষায় বলি না আমি, নিয়ে হয়েছে। আর উন্নয়ন বলতে গেলে আসলে উন্নয়ন মহাজোট সরকারের এই 2 দফায় উন্নয়ন বাংলাদেশে দৃশ্যমান, এটা অস্বীকার করার সারা বিশ্বে প্রশংসিত। এই গ্রোথ বলুন, আমরা পাকিস্তান থেকে বেশি, এবং আজকে যে পাকিস্তান ভারত যুদ্ধের দামামা বেজে উঠেছে, তাদের থেকে আমরা অর্থনৈতিকভাবে আমাদের জিডিপি 7.86 উন্নয়ন ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন হয়েছে মহাজোট সরকারের আমলে। আমরা একটু আগেও কিছুদিন আগেও আমরা মহাজোটের অংশীদার ছিলাম, মহাজোট হয়ে আমরা নির্বাচন করেছি, এবং যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের আমরা অন্যতম অংশীদার, জাতীয় পার্টি অন্যতম অংশীদার। কিন্তু নির্বাচন অবশ্যই যে পদ্ধতিতে হচ্ছে এটা আরো সংস্কার করা দরকার। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল আপনাদের উন্নয়নের অংশীদার জাতীয় পার্টি, এটা অংশীদার। যে উপজেলা পরিষদ নির্বাচনে আমরা আপনাদের কোনো প্রতিনিধি, আপনার ভুল হচ্ছে। উপজেলা নির্বাচনে আমাদের প্রতিনিধি নাই, কে বলল? ইতিমধ্যে 162 জনকে নমিনেশনে দেওয়া হয়েছে। 3য় দফা পর্যন্ত নির্বাচন হবে, 5ম দফা, 5ম দফায় আপনাদের প্রতিনিধিত্ব কয়জন আছে? কোথায়? জাতীয় পার্টির এই স্থানীয়, বললাম তো, স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্র থেকে এ পর্যন্ত 142 জনকে দেওয়া হয়েছে। আর পরের পথের যে 2 ধাপ, 4র্থ এবং 5ম ধাপের গুলো এখনো নির্ধারণ হয় না।
উন্নয়ন যদি বলতে চাই, বাংলাদেশে বর্তমান একজন রিক্সাওয়ালার দৈনিক উন্নয়ন হচ্ছে ১,৫০০ থেকে ২,০০০ টাকা। বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায় ছিল, তাদের উন্নয়ন হয়েছে জিয়া পরিবারের, তাদের জিয়ার উন্নয়ন হয়েছে, সাইদ ইস্কান্দারের উন্নয়ন হয়েছে, বেগম জিয়ার। আজকে সারা বিশ্বে দেখেন আপনি তাকিয়ে, বিএনপি পরিবার, তারেক জিয়ার পরিবার, খালেদা জিয়ার পরিবার সারা বিশ্বের দুর্নীতিতে ৩য় নম্বর চ্যাম্পিয়ন হয়েছে। আর আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি সারা বিশ্বে। মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সৎ প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান আওয়ামী লীগের আগে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এগুলোর কোনো বিচার হচ্ছে না। ব্যাংকলুট বাংলাদেশ ব্যাংকের মতো কিভাবে শেয়ার বাজার ধ্বংস হয়ে গেল, ইউনিটের মাধ্যমে ডেস্টিনির মাধ্যমে লক্ষ কোটি টাকা সরকারের মন্ত্রীরা হাতিয়ে নিয়েছে, কিভাবে বাংলাদেশ ব্যাংকের টাকা লুটপাট করা যায় না। তারেক রহমান বলেন, বেগম জিয়া বলেন, বেগম জিয়াকে প্রমুখ অজুহাতে নির্বাচন থেকে দূরে রাখার জন্য, নির্বাচনে না যান, নির্বাচন থেকে দূরে রাখার জন্য বেগম জিয়াকে কারান্তরীণ করে রাখা হয়েছে, তারেক রহমানকে দূরে রাখা হয়েছে, দেশের বাইরে রাখা হয়েছে। আইনের গতিতে চলছে না, কোন সংবিধান নামে মাত্র সংবিধান, নামে মাত্র গণতন্ত্র। আপনি যদি আমার বাড়িঘর তালা মেরে যদি আমার চতুর্পাশে আপনি ঝাড়ু দেন, বলেন যে আমার ঘর উন্নয়ন করতেছেন, এটা তো ফেয়ার নয়। সরকার এখন কি করেছে, সারা বাংলাদেশের বিএনপি বিরোধী দল সারা বাংলাদেশের জনগণকে মুখ বন্ধ করে ঘরে তালা দিয়ে চতুর্পাশে ঝাড়ু দিয়ে বলতেছে উন্নয়ন করতেছে। এই উন্নয়ন দৃশ্যমান মানে কি? দুর্নীতিও দৃশ্যমান। বাংলাদেশে বর্তমান যে আওয়ামী লীগ শাসন আমলের গত ১ দশকের দুর্নীতি দৃশ্যমান, উন্নয়ন নয়। উন্নয়নের অন্তরালে লুট করা হচ্ছে, উন্নয়নের নামে লক্ষ কোটি টাকা লুট করা হচ্ছে। আজকে দেখেন যে সংসদ নির্বাচনে বিনা ভোটে যারা সংসদ সদস্য নির্বাচন হয়েছে, আমার এই ভাই বলার চেষ্টা করেছে ইউনো এখানে আরেকজন ইউনো এনে দিয়েছে, উনি জানে না কোথায় কি কাজ করতে হবে। অনুরূপভাবে বিনা ভোটে নির্বাচিত এমপিরা কোনো দায়বদ্ধতা নাই, এলাকায় তারা কোনো দায়বদ্ধতা নাই, কোনো দায়বদ্ধতা নাই। এটা জাস্ট তারা লুটে পুটে দেশটাকে খাওয়ার জন্য, জাস্ট লুটে পুটে ভাগ বাটোয়ারা খাওয়ার জন্য এই নির্বাচন করেছে। এবং বর্তমানে বাংলাদেশ উপজেলা নির্বাচন হচ্ছে না, এটা একদলীয়, আগে ছিল একদলীয় শাসন, এখন একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। এই নির্বাচন বিএনপি বয়কট করেছে, সারা বাংলাদেশের মানুষ বয়কট করেছে, বিশ্ববাসী বয়কট করেছে। আপনি দেখেন গতকাল জাতিসংঘ শতাধিক বিশ্ব নেতৃবৃন্দরা বয়কট করেছে। গতকাল জাতিসংঘ বিবৃতি দিয়েছে বাংলাদেশের নির্বাচন যে শুদ্ধ হয় নাই এবং বিচার বিভাগে তদন্ত করার জন্য এটা নির্দেশনা দিয়েছে। সরকারের মূলত সরকার এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, এত নিয়ম এত দুর্নীতি করে এসে দাঁড়িয়েছে, সরকারের পালানোর জায়গা নেই, যার কারণে সরকার এখন বেশি শক্তির মাধ্যমে, পুলিশের মাধ্যমে, আর্মি বিডিআর এর শক্তি দিয়ে বাংলাদেশের জনগণকে ডমিনেট করে এই রাষ্ট্রকে জবরদখল করার চেষ্টা করছে। ওনার বক্তব্যটাকে আপনারা কিভাবে? আমি আলমগীর ভাইয়ের বক্তব্য, আলমগীর নূর ভাইয়ের বক্তব্যের সাথে আমি দ্বিমত পোষণ করছি। ওনার দল হচ্ছে একটা দল, শুরু থেকে জন্ম হচ্ছে বন্দুকের নল দিয়ে। ওনার দলের সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী দুর্নীতির ধাই এতিমের টাকা চুরি করার কারণে উনি আজকে জেলখানায়। ওনার দল চালানোর মতো যে দুর্নীতির টাকা বেগম জি চুরি করে বলেছে, সেই 2 কোটি টাকার ফান্ড বর্তমানে 6 কোটি টাকা। আমি বলি আপনার যে তারেক জিয়া, আপনারা এত সৎ বলতেছেন, ওনার যদি সৎ থাকে বাংলাদেশের প্রপাগান্ডা জন্য বলুন। বেগম জিয়া শহীদ জিয়ার আদর্শে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আজকে আওয়ামী লীগ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। বিএনপি কোনো দুর্নীতির সাথে জড়িত নয়। বিএনপি নেতৃত্বকে বিনা বিচারে ভোট থেকে দূরে রাখার জন্য এই রাষ্ট্রটা নির্বাচনের নামে জবরদখল করার জন্য আজকে বিএনপি নেত্রীকে কারাগারে অন্তরীণ করা হয়েছে। আমরা অবিলম্বে ন্যায় বিচারের মাধ্যমে বিএনপি নেত্রীর মুক্তি কামনা করছি। আমি আপনাকে বলি, গতকালকের পত্রিকায় আসছে, আমি পত্রিকা নিয়ে আসি নাই, আসলে দেখাতে পারতাম। সারা বিশ্বে 5 সেকেন্ড দুর্নীতি তালিকা সারা বিশ্বে। প্রথম নওয়াজ শরীফের পরিবার, দ্বিতীয় হচ্ছে যে জিয়া পরিবার, নাসির ভাই,
তৃতীয় নাম্বার হচ্ছে উত্তর কোরিয়ার, এটা কালকের পত্রিকা না, এগুলো বানোয়াট সংবাদ। আমি বলি গতকালকে আমি বলি আমাদের চট্টগ্রামের আপনারা দুর্নীতির কথা বলেন, আওয়ামী লীগের কথা বলেন, পদ্মা সেতুর কোনো নাম বন্ধ হয় নাই, সংবাদ পরিবেশন করে পরদিন ক্ষমা চেয়েছিল। এগুলো সরকারের নির্দেশনায় বিভিন্ন অনলাইন পত্রিকা, বিভিন্ন অনলাইন পত্রিকা এগুলো মিথ্যা সংবাদ বিএনপির বিরুদ্ধে প্রচার করছে। বর্তমানে আমরা বলতে চাই দেশে একদলীয় নির্বাচন হচ্ছে, যার কারণে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় নির্বাচন, ঢাকা সিটি নির্বাচন, উপজেলা নির্বাচন বয়কট করেছে। এখানে কোনো নির্বাচন হচ্ছে না, কোনো নির্বাচন হচ্ছে না। জনগণের ভোটাধিকার তারা লুণ্ঠন করেছে। আসলে কোন বিএনপি বর্তমানে মুসলিম লীগে বর্তমান সরকারের দুর্নীতি আপনি দেখেন, দুর্নীতি দৃশ্যমান, হাজার হাজার লক্ষ কোটি টাকা আপনি দেখেন, প্রথম আলো দেখেন, অন্যান্য পত্রিকা দেখেন, টিভি দেখেন, ব্যাংক দেখেন, আপনি দেখেন সেদিন কি নাটক করলো বিমান ছিনতাই। যাত্রীরা বলল বিমান ছিনতাই, সরকার বারবার নাটক সাজাচ্ছে। দেশের যে চকবাজারে ভয়াবহ আগুন লেগেছে 2010 সালে লেগেছে, এবং সেনা হত্যার দিবস সেদিন, এগুলো ঢাকার জন্য, এগুলো জনগণের মত ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য সরকার একে একে নাটক পরিচালনা করছে। আপনারা দেখেছেন রানা প্লাজা রেশমাকে দিয়ে সরকার এক নাটক সাজিয়েছিল, একে একে নাটক পরিচালনা করে সরকার। আমি একটু বলি, আমার একটু সমাধান। আসলে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই আমাদের সংসদের বিরোধী জাতীয়তাবাদী দল আসলে না, আমি বললাম তো পার্লামেন্টের বিরোধী, পার্লামেন্টের বাইরের বিরোধী দল। সেক্ষেত্রে আমরা আসলে পার্লামেন্টে বিরোধী দল, যদিও প্রত্যেক সরকারের কিছু দোষ ত্রুটি থাকে, এই সরকার সর্বক্ষেত্রে সফল হচ্ছে সেটা না। এই সরকারেরও অনেকে দুর্নীতি করেছে বিদায় শেখ হাসিনার বর্তমান মন্ত্রিসভার দিকে একটু তাকালেই বা একটা চিন্তা করলেই বোঝা যায় যে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই কিছু একটা চাচ্ছেন, নতুনত্ব। সেজন্যে যাদের বিরুদ্ধে বিতর্ক আছে তাদেরকে অধিকাংশ বয়কট করার চেষ্টা করেছে আমার যা মনে হয়। তারপরেও গণতন্ত্রের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে অবশ্যই বিতর্ক আছে, আমরাও এটা কোট করি। কিন্তু চূড়ান্তভাবে বাংলাদেশে পদ্মা সেতু থেকে শুরু করে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড, এই যে সেদিন চট্টগ্রামে চ্যানেল উদ্বোধন করে গেল, দুর্নীতিবাজ অবশ্যই আছে। আওয়ামী লীগ যে দুর্নীতিবাজ না, আওয়ামী লীগের নেতা কর্মীরা যে দুর্নীতিবাজ না, ছাত্রলীগ যুবলীগ বা দুর্নীতিবাজ না এরকম না, সেখানে আছে অনেকে। আপনি ঢালাওভাবে বলতে পারবেন না, আমরা চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। গণতন্ত্র বিলুপ্ত করে, ভোটাধিকার হরণ করে, উন্নয়ন জন্য করবেন, উন্নয়ন তো জনগণের জন্য। আমাদের দেশে জনগণের ভোটাধিকার বিলুপ্ত হয়ে গেছে, কি উন্নয়ন করলেন? উন্নয়ন তো জনগণের জন্য। পরিশেষে আমি বাংলাদেশ সরকারি মন্ত্রীর জন্য, ডিজিটাল বাংলাদেশ, প্রধানমন্ত্রীর জন্য, ডিজিটাল প্রধানমন্ত্রীর পরিবারের জন্য, আসলে বিষয়টা না। বাংলাদেশের মানুষের ভোটাধিকার বিলীন, দেশের গণতন্ত্র বিলুপ্ত, সেখানে উন্নয়নটা কার জন্য? আসলে উন্নয়নের সংজ্ঞাটা আসলে সংসদের বিরোধী দল হিসাবে, সংসদের বিরোধী দলের পক্ষ হিসাবে আমি বলবো যে আপনারা যারা বিরোধী দল দাবি করছেন, আপনারা 6 জন আরো একজন নিয়ে 7 জন আমরা মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আপনারা শপথ নেন, আইসেই বড় বিরোধী দলের সাথে আপনারা সংযুক্ত হয়ে আপনাদের বক্তব্য সংসদে, আসলে আমার মনে হয় রাজপথে যে কথাগুলো বলা হয় তার থেকে অনেক অনেক বেশি জাতীয় সংসদে বিরোধিতা করা যাবে। আমি আহ্বান করব, আমরা বিরোধী দল, আপনারা 6 জন এমপি আমাদের সাথে যোগ দিয়ে বিরোধী দলের নেতার সাথে নির্বাচন বয়কট করেছে। এখন আমাদের আসলে আমরা এই দেশটা হচ্ছে আপনি আমার সবার এই দেশটাকে আমরা বিরোধী দল, সরকারি দল, আমাদের রাজনীতি এই দেশের মানুষের জন্য। আমরা এই দেশটাকে এগিয়ে নিতে হলে কি করা প্রয়োজন? এই দেশটাকে যদি এগিয়ে নিতে হয়, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ভিশন 2141 বাস্তবায়নের জন্য যে লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমি সবার কাছে সেই সহযোগিতা কামনা করব। আজকে ডিজিটাল বাংলাদেশ, আমরা বিরোধিতার খাতিরে আলমগীর নূর ভাই বিরোধিতা করবেন না।
আজকে যে ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে তাও শেখ হাসিনার অবদান। আজকে যে দেশের দৃশ্যমান চলমান উন্নয়ন, এটা শেখ হাসিনার অবদান, অস্বীকার করা যাবে না। একটা কথা আপনাকে মানতে হবে, বাংলাদেশের মানুষ আমি তিনবারের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আজকে ইন্টারনেট পৌঁছে দিয়েছেন, গ্রামকে শহর হিসেবে উন্নত করার জন্য আমাদের হাত দিয়েছেন। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখাতে হবে। যিনি স্বপ্ন দেখায়, যিনি বাস্তবায়ন করছেন, আমি আশা করব আপনারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আপনারা সহযোগিতা করবেন, আপনারা সমর্থন দিবেন। ওনার আগামী দিনের যে কর্ম পরিকল্পনা হাতে নিয়েছেন, বাংলাদেশের সাথে চীনের সাথে আপনার ট্রেন যোগাযোগ, আপনার কানেক্টিং রোড করতেছে, এশিয়ান হাইওয়ে। আপনার আজকে একজন রিক্সাওয়ালা, চেঞ্জিওয়ালা 1800 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে বিমানে করে ঢাকা যেতে পারতেছে, যেটা আমাদের জন্য একসময় দুঃস্বপ্ন ছিল। উন্নয়ন হয় না সেটা বললে হবে না, আসির স্বীকার করতে পারেন। 1800 টাকা 2000 টাকা বিমান ভাড়া দিয়ে মানুষ ঢাকা যাচ্ছে। মানুষের মন পরিবর্তন হয়েছে, রুচি পরিবর্তন হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক জিডিপি বেড়েছে 7.86 আজকে আমাদের জিডিপি গ্রোথ। আপনার মানুষের মাথাপিছু আয় বেড়েছে, মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে, শিক্ষার খাতে উন্নয়ন, আপনার স্বাস্থ্যের দিকে উন্নয়ন, আপনার সব দিক দিয়ে যদি আপনার থাকতে চাই, নিরপেক্ষভাবে যদি বলতে যান, ঈর্ষান্বিতভাবে বাংলাদেশের উন্নয়ন হয়েছে, সারা বিশ্ববাসী থাকিয়ে আছে। আপনার ভারতে পাকিস্তানের বিরুদ্ধে আমরা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি, লাল সবুজের রক্তের পতাকা ছিনিয়ে এনেছি। সেই পাকিস্তানি রাষ্ট্রের আজকে নাগরিকরা বলে মুঝে দেশকে বাংলাদেশ বানা দো। ওরা বাংলাদেশের মতো একটি রাষ্ট্রকে ওনারা কি করতেছে, কামনা করতেছে। সবার সহযোগিতা নিয়ে আমাদের আগামী দিনের ভিশন 2024 সালে জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে মধ্যায়ের দেশ ঘোষণা করা হবে। সেই লক্ষ্য যদি আমরা বাস্তবায়ন করতে যাই, আমাদের সুন্দর রাজনীতি পরিচর্যা করতে হবে। আমাদের সুন্দর সমাজ বিনির্মাণ করার লক্ষ্যে সকলকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সুন্দর সুচারুভাবে কাজ করতে হবে। এবং সাথে সাথে বলবো, বিএনপির প্রতি আমি একটা জিনিস পরামর্শ দিব, দল করেন, আপনার দল আপনি করেন, আপনাকে আমি শ্রদ্ধা জানাই, সেলুট জানাই। একটা ঘরের পরিবারের যদি গার্ডিয়ান ঠিক না থাকে, তাহলে সে পরিবারের উন্নতি কখনো হয় না, কোনোদিন হয় না। আপনার নেতা বলুন, আপনার বেগম জিয়ার পরিবারের সন্তান তারেক জিয়া বলুন, দুর্নীতি দায়ী দেশের ভাইরা আছে, উনি দেশে এসে মানুষকে নিয়ে আসলে আমি দিতে আনতে চাই। আসলে এই দেশটা, এই ভূখণ্ডটা আমাদের, এখানে বিরোধী দল, সরকারি দল, কেউ সরকারে থাকবে, কেউ বাইরে থাকবে। আমরা বাম ডাম যাদের নিজ নিজ রাজনৈতিক আইডিওলজি দিয়ে আমরা রাজনীতি করব। আসুন একটি জায়গায় আমরা ঐক্যবদ্ধ হই, যে সরকার ভালো করলে, ভালো কাজ করলে সরকারকে আমরা সমর্থন করি, আর সরকার যদি খারাপ কাজ করে তাতে তীব্র প্রতিবাদ করি, এমনকি পার্লামেন্টে অথবা বাহিরে। এটাই আমাদের এই ভূখণ্ডকে উন্নয়ন দিকে এগিয়ে নেওয়ার জন্য, আমার দেশকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার জন্য এই ধরনের রাজনীতি করা এই শুভ লক্ষণ বলে আমার মনে করি। এই মুহূর্তে আপনি যদি ভারতের দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, দেখবেন এই যুদ্ধের দামামায় তারা জাতিগতভাবে বিরোধী দল বিজেপি, কংগ্রেস, মমতা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। অন্যদিকে পাকিস্তানে মানে বিপক্ষ দলের সবাই ঐক্যবদ্ধ হয়, অর্থাৎ সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের উন্নয়নের পক্ষে, দেশের 1 ইঞ্চি ভূখণ্ড রক্ষা করার প্রশ্নে দলমত ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমাদেরকেও এই দেশকে রক্ষা করতে হবে, এদেশে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এখানে সরকার ভুল করবে, ডজনে ডজনে ভুল করবে, আমরা প্রতিবাদ করব। আবার সরকার যদি ভালো কাজ করে তাকে আমরা সমর্থন দেব, তাকে সাহায্য সহযোগিতা করব। এটার একমাত্র স্থান আমার মনে হয়, সর্বোচ্চ স্থান হলো পার্লামেন্ট, জাতীয় সংসদ। বাহিরে খোলা মাঠ তো খোলা রাস্তায় রয়েছে। আমার মনে হয় এই নীতি আমাদের হওয়া উচিত। ধন্যবাদ। বিএনপি দেশের মানুষকে নিয়ে কি চিন্তা করেন আপনারা? আপনার প্রস্তাবনাটা কি চান? স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বিএনপি একটা বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক দল, যে দল দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে শাসন করেছে। যেই নির্বাচনের কথা বলেছেন রহিম ভাই,
সে নির্বাচনে ওনারা হঠাৎ করে দাবি তুললেন তত্ত্বাবধায়ক সরকার যে সিস্টেম সংবিধানে ছিল না। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের তৎকালীন জনগণের কথা চিন্তা করে আওয়ামী লীগ যে জ্বালাও পোড়াও আন্দোলন করেছিল তা পরিহার করার জন্য পুনরায় সংসদ গঠন করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধানে বহাল করে সে নির্বাচন করেছিলেন। উনি কোনো রাষ্ট্র দখল করার জন্য নয়। যাক, আমি ওইদিকে যাব না যেহেতু সময় সংক্ষিপ্ত। মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন বর্তমান সরকারের যে উন্নয়ন দৃশ্যমান বলতেছে, দৃশ্যমান আমরা দেখতেছি, কিন্তু বর্তমান সরকারের উন্নয়ন হলো যে সকল জনগণের ঘরে তালা মেরে উনি নিজেই কাজকর্মগুলো ঝাড় দিচ্ছে। এটা তো গণতন্ত্রের অর্থ নয়। গণতন্ত্রের উন্নয়নে জনগণের সম্পৃক্ত থাকতে হবে। আজকে অধিক সংখ্যক টিভি চ্যানেল, অধিক সংখ্যক পেপার দিলেই যে গণতন্ত্র উন্মুক্ত হয়েছে, বাকশক্তি উন্মুক্ত হয়েছে, নট দ্যাট। আজকে সরকার আইসিটি মামলা দিয়ে নিয়ম করে দিয়েছে যে টক শোতে কীরকম কথা বলতে হবে। পত্রিকায় পিআইবি নিউজ ছাড়া কোনো নিউজ ধরনের যে নিউজ সরকার পাঠাবে পিআইবি থেকে সেই নিউজ পত্রিকায় প্রচার হবে। টক শোতে কতটুকু কথা বলা যাবে, সরকারের কোনো সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার করা যাবে না, সরকারি কর্মকর্তাদের দুর্নীতির সংবাদ প্রকাশ করা যাবে না। সেখানে কিসের উন্নয়ন, সেখানে কিসের বাকশক্তি? আপনি দেখেন কোন একটা জেলার এক ওসির বিরুদ্ধে যুগান্তরের সাংবাদিক গত সপ্তাহে দুর্নীতি সংবাদ পরিবেশন করেছে। সেখানে লোকাল যুবলীগ নেতা ওই 5 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে, অথচ ওসি করে নেই। কিন্তু কেন? এখানে বাক স্বাধীনতা নাই, সাংবাদিকতার স্বাধীনতা নাই। যেরকম শেখ মুজিব সাহেব বাকশাল কায়েম করে একটি মাত্র সরকারি দল রেখে বাকিগুলো সব দল বিলুপ্ত করেছিল। শহীদ জিয়া এসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। আমি আপনার কথাই চলে আসছি। বিএনপি গণতন্ত্রের দল, বিএনপি জনগণের দল, বিএনপি জনবান্ধব দল। শহীদ জিয়া জনবান্ধব নেতা। 7ই মার্চ যে 7ই বিপ্লবের মাধ্যমে, সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়াকে তৎকালীন সময়কে জেল থেকে বের করে এনে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিল। আজকে 25শে মার্চ শহীদ রাষ্ট্রপতি যখন শেখ মুজিব সাহেব কারাগারে বন্দী পাকিস্তানে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই রাষ্ট্রকে তৎকালীন 7 কোটি মানুষকে একত্রিত করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই বাংলাদেশকে আজকে স্বাধীনতা এনে দিয়েছেন বিএনপি। আমরা চাই এখানে আমাদের রহিম ভাই, আমাদের জাতীয় পার্টির নাসিরউদ্দিন সিদ্দিকী ভাই, আমরা চাই আমরা যে এদেশে আমরা চাই স্বাধীনতার ঘোষণা যেটা দিয়েছেন বলছেন বঙ্গবন্ধু, আমরা চাই আজকে যে প্রশ্নবিদ্ধ নির্বাচন হলো, আমরা ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল, ঐক্যফ্রন্ট সকল কিছু পরিহার করে প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী যত ওয়াদা দিয়েছে সব ভঙ্গ করেছে। যার কারণে আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী একটা ন্যূনতম সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে বাংলাদেশের জনগণকে নিয়ে, সকল দলকে সাথে নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন। এই সব দেশ থেকে হানাহানি মারামারি যে ভারতীয় আধিপত্যতা, এই কথা ব্যক্ত রেখে ধন্যবাদ নাসির সিদ্দিকী, ধন্যবাদ তেমন রহিম, আপনারা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ড উপকৃত হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীতে দেখা হবে নতুন বিষয়ে।